দুই একটি কথা তোমাদের সাথে শেয়ার করব। আমাদের ছাত্র ভাইরা জানেন, আমরা সবাই কোনো না কোনো ভাবে ছাত্র। যদিও আমি ইউনিভার্সিটির শিক্ষকতার জীবন 10 বছর, মাদ্রাসায় মুহাদ্দিস ছিলাম 2 বছর, সেই হিসাবে 10-11 চলছে ইউনিভার্সিটিতে, 12-13 কমি মাদ্রাসায় 1 বছর মিলাইয়া অনেক, আবার কোচিং সেন্টার, বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর শিক্ষকতা। তারপরেও মনে হচ্ছে এখনই তো ছাত্র জীবন কিন্তু শেষ হয় না। ইসলামের দৃষ্টিভঙ্গি তাই, যদি তোমরা একটু স্টাডি করে দেখবে যে ছাত্র জীবন শেষ করতে কোনো মনীষী চান নাই। কেন চান নাই? যে মান মাতা ওয়া হুয়া ইয়াতলুবুল ইলমা ফাহুয়া শাকীর। মাদ্রাসার শিক্ষার্থী যারা আছে, যে অর্থটা বুঝে অর্থ আমি বলছি, যে ব্যক্তি এই অন্বেষণ অবস্থায় মারা যায় তার শাহাদাতি মর্যাদা সে লাভ করে। সুবহানাল্লাহ বলতে পারো না? তাইলে এই ছাত্র জীবন এই হানাফি মাযহাবের প্রখ্যাত ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ একেবারে মৃত্যুর শয্যায় যখন, তখনই তিনি মাসলা জিজ্ঞেস করে জানতে চাচ্ছেন, এর মানে যে আমার মওতটা যেন হয় ছাত্র অবস্থায়। সুতরাং আমরা যে অবস্থায় থাকি না কেন, আমরা একটু বড় ছাত্র আর আপনারা হলেন একটু ছোট ছাত্র, তাই না? তো সেই হিসাবে আমি, যারা কৃতকার্য হয়েছেন তারা তো ভালো, আর যারা কৃতকার্য বা ভালো রেজাল্ট করতে পারেন না, এ প্লাস পেয়েছে যেরকম কারা কারা একটু হাত তুলেন। এ প্লাস পেয়েছেন এখানে কারা আছে? 2 জন, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, মোটামুটি অনেক। বি গ্রেড পেয়েছেন এরকম কি আছেন না? বি গ্রেডদেরকে আহ্বান করা হয় না। হ্যাঁ, এ মাইনাস আছেন আপনারা? এ মাইনাস নাই, মোটামুটি 2-1 জন আছেন। ধন্যবাদ। কেউ ভালো করেছেন, আলহামদুলিল্লাহ, আপনাদেরকে অভিনন্দন। এবং আপনাদের জন্য যে থ্রেটগুলো, যে সমস্যাগুলো আসছে, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনার ছাত্র জমিয়তের দায়িত্বশীল বর্তমানে অধ্যয়নরত তিনি কিছু কথা বলেছেন। আমরা জানি যে নো নলেজ উইদাউট কলেজ আর নো লাইফ উইদাউট ওয়াইফ, এই দুইটাই আপনি কলেজ জীবনে পাড়ি দেওয়ার সাথে চলে আসেন। কেউ তখন মনে করে কি, যেহেতু জ্ঞান কলেজ ছাড়া হয় না, এমন মনোযোগ দিয়ে পড়াশোনায় যে আমি বিসিএস ক্যাডার হব, হ্যাঁ আমি জেলা প্রশাসক হব, আমি বিসিএস ক্যাডার হব, আমি মেডিকেলে ভর্তি হব, বুয়েটে ভর্তি হব, এইরকম মাথা খারাপ করে পড়তেই থাকে। আবার যাদের মনে আসে যেহেতু একটা অংশ ছিল নো লাইফ উইদাউট ওয়াইফ, ওয়াইফ ছাড়া জীবন নাই, স্ত্রী ছাড়া জীবন নাই, তাহলে স্ত্রীর সন্ধানেও অনেকেই লেগে যায়। এটা হলো প্র্যাকটিক্যাল কথা, বুঝতে পারছেন? তখন কি হয়, কোন জায়গা থেকে কোন বান্ধবী আসছে, যেহেতু আমাদের সহশিক্ষা ব্যবস্থা, আমরা তো আফগানিস্তানের মতো ইসলামী হুকুমত হয় না যে সহশিক্ষা নাই। আমাদের যে সহশিক্ষা আছে, এমসি কলেজে যারা চান্স পাবে, যারা সরকারি কলেজে সহশিক্ষা নাই, কোনো বান্ধবী নাই, শুধু ছেলেদের সাথে ক্লাস করতে হবে নাকি? না আছে, মেয়েরাও থাকবেন, মেয়েরাও থাকবেন। তখন আস্তে আস্তে মনের মধ্যে হাঁটু গরম যেটা বোঝায় সেটা চলে আসবে। এই যে এই হাঁটু গরমের ভাবনায় অনেক ছেলের ছাত্র জীবন কি হবে, নষ্টের পথে চলে যাবে। হঠাৎ ব্রেকআপ হইল, প্রীতি অবৈধ কাজ যখন এখানে শুরু হয়ে গেল, তখন কি হলো, তখন সিগারেট খাওয়া শুরু করবে। এই যে এক টানেতে যেমন তেমন, 2 টানেতে মজা, 3 টানেতে উজির নাজির, 4 টানেতে রাজা। তখন টেনশনে আর বান্ধবী আর ফোন করছে না, রিসিভ করছে না, বাবা ফোন নিয়ে নিয়েছেন, তখন কি এক টান ধরে কিছু মজা পাই, হ্যাঁ যেমন তোমার কিছু নাই। 2 টানেতে কি মজা, 3 টানেতে উজির নাজির, আর 4 টানেতে সে নিজেই রাজা। এভাবে কিন্তু অনেক ছাত্র এসএসসি তে কয়েক লক্ষ, আপনি যদি জরিপ করেন দেখবেন কয়েক লক্ষ ছাত্র পাস করলো, আবার এইচএসসি তে কত লক্ষ ছাত্র আবার ঝরে পড়লো। এজন্য ছাত্র জমিয়তের ভাইরা যে কথাগুলো বলছে, এই জায়গায় আমাদের যে কাজটি করতে হবে, আমি যে আয়াত পাঠ করেছি, দীর্ঘ আলোচনা করার সময় নেই, ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানব এবং জিনকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আল্লাহ তাআলা মানুষকে উদ্দেশ্যহীন ভাবে কি করেন নাই, সৃষ্টি করেন নাই। এটা উদ্দেশ্য আছে না নাই, বলেন না? আল্লাহ কি বিনা উদ্দেশ্যে মানুষকে সৃষ্টি করেছেন? সুতরাং আপনি আমি যখন ছাত্র, আমাদেরও একটা উদ্দেশ্য থাকা প্রয়োজন না প্রয়োজন না? এটা স্বপ্ন থাকা প্রয়োজন, ভিশন যেটাকে বলা হয়। যে স্বপ্ন মানে কি, যেই স্বপ্ন ঘুমিয়ে দেখলাম আমি মক্কা চলে গেছি, আমেরিকা, এটা নাকি না? যেই
যেই চিন্তা, যেই চাপ পাওয়ার প্রত্যাশা আপনাকে ঘুমাতে দেয় না, সেটাই হলো কি ভীষণ। সেটা হলো কি ভীষণ। এখন আপনি এসএসসি তে ভালো রেজাল্ট করেছেন, প্রাইভেট করলেন, এইচএসসি তে আপনি এ প্লাস পাবেন, ইউনিভার্সিটিতে ভর্তি হবেন, আর এবার থেকে শুরু করলেন, এখন তো বড় হয়েছি, আব্বাকে জিদ করলেন যে আমাকে মোবাইল ফোন দিতে হবে, আইফোন। আপনি মোবাইল নিলেন আর ফেসবুক জগতে আপনি প্রবেশ করলেন। এখন লাইক কমেন্ট, কোন সময় কে একটা পোস্ট দিয়েছেন, কতজনে লাইক করেছে, কতজনে কমেন্ট করলো দেখছে। কেউ যদি কমেন্ট না করে, বন্ধুরা এই তোমরা আমার পোস্ট দেখো না, তাকে একটু কমেন্ট করানোর জন্য চেষ্টা করলেন। এরপরে আস্তে আস্তে আপনি ভিউ বাড়ানোর দিকে পা দিলেন। যে অমুক ভাই এই স্বপ্ন দেখালো যে ডেস্টিনিতে আমার ছাত্র জীবনে ওই যে ট্রেনিং এ গিয়েছিলাম, জোরপূর্বক কিছু বাইরে নিয়ে গেছিল, সিরাজা মুনিরা মিনিটে মিনিটে 20 টাকা ইনকাম করতেছে ডাইনে বামে, মানে এগুলা বিস্তারিত আলোচনা। তা আপনাকে কেউ স্বপ্ন দেখালো যে ভিউ যদি করাতে পারি, কিছু ভুয়া তথ্য যদি উপস্থাপন করতে পারি, তাহলে তুই কোটি কোটি লাখ লাখ টাকা মাসে ইনকাম করবে। এই ধান্দায় আপনার ছাত্রত্ব পড়াশোনা নষ্ট হবে না, এগিয়ে যাবে বলেন? এজন্য আপনাকে টার্গেট এখন থেকে, মানুষ যখন একটু বড় হয় তখন নানা দিক থেকে আপনাদের কাছে নানা দাওয়াত আসবে, নানা ছাত্র মানে সাংগঠনিক দাওয়াত আসবে। যেমন কি সংগঠন করে লাভ কি, যেই সংগঠনে হলে সিট দিতে পারে না। যেহেতু আমি একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, হলে সবচেয়ে বড় ব্যবসা হয় ছাত্রদের, যেটা আমি শিক্ষক হিসাবে এই জন্য আসলে ছাত্র রাজনীতি চাই না। আপনি একটা লিগ্যাল সিট আপনি পেয়েছেন, আপনার রেজাল্ট ভালো ছিল এসএসসি এসএসসি, বাট ওই হলের কোন সংগঠনের সভাপতি সেক্রেটারির পিছনে ঘুরতে ঘুরতে আপনি এই সিটটা পাচ্ছেন না, কারণ সে এই দলে ঢোকানোর জন্য কাউকে একটা সিট দিয়ে দিয়েছে ফ্রি। একটা ছেলে যদি ফ্রি থাকতে পারে বলে তার 800 টাকা 1000 টাকা লাগতেছে না, আবার হলে কম টাকায় দেখতে পাচ্ছে, সেখানে টিভির মধ্যে সারা টিভি দেখতে পাচ্ছে, সাইডে পত্রিকা পড়তে পারছে, এই ফ্যাসিলিটি গুলো সে পেয়ে থাকে। এবং হলে কখনো বিদ্যুৎ যায় না, তো কি করে তখন এই ছাত্র যখন অবৈধভাবে সংগঠনের কর্মী হওয়ার রূপে তাকে কি করা হলো, সিট দেওয়া হলো, তখন বৈধ ছাত্ররা সিট থেকে কি হয়, বঞ্চিত হয়, নানা ধরনের হয়রানির শিকার হয়। এই জায়গাগুলো কিন্তু খুব কঠিন। আপনি বিচার দিতে গেলে, প্রভুষ্টের কাছে আপনি বিচার দিতে গেলে আপনি বিপদে পড়বেন। আপনাকে 2-3 জন মিলে পায়ে পাড়া ধরে বলবে, হ্যাঁ আমাদের সাথে বিয়াদবি করেছে, কিল ঘুষি দিয়ে আপনাকে একদম পুলিশে ধরে দেবে। এই হলো ছাত্র রাজনীতির চিত্র, ওইদিকে আমি যাচ্ছি না। তা আপনাদের যেটা হলো যে ভিশন ঠিক করতে হবে যে আমি স্বপ্ন কি, আমি নিজেকে কোথায় নিয়ে যেতে চাই। কারণ হলো আমার যে চোখ দিয়েছেন, যে ব্রেন দিয়েছেন, যে ফিঙ্গার প্রিন্ট, জীবনে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে কারোর সাথে কি মিলবে? সুতরাং আমি এই সময়টাকে কাজে লাগানো, হ্যাঁ টাইম এন্ড টাইম, হ্যাঁ নট ওয়েট ফর নান, কারোর জন্য অপেক্ষা করা লক্তুলা ইয়ামতাজুল লিআহাদিন। সুতরাং এই সময়টাকে, যে সময়টাকে কোরআনের ভাষায় ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু' খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা যে এই জীবন দিয়েছেন, এই সময়, এই সময়টাকে কাজে লাগাতে হবে। কাজে লাগানো যখন আপনি ভিশন ঠিক করলাম, এখন আপনি মনে করেন যাবেন এই প্রোগ্রামে আসবেন, আপনি শুয়ে শুয়ে করে বলতেছেন আম্মা আমি ছাত্র জমিয়তের সম্পাদনা অনুষ্ঠানে যাব। আপনি আসার জন্য রিকশাও করছেন না, টাকাও নিয়ে বেরোচ্ছেন না, পোশাকও করছেন না, আসতে পারবেন না, আসতে পারবেন না। তাহলে বোঝা গেল শুধু স্বপ্ন দেখলে হবে না, স্বপ্ন বাস্তবায়নের জন্য যা করণীয় সেটাকে বলা হয় কি মিশন, সেটাকে বলা হয় কি মিশন। যেমন আপনি কলেজে ভর্তি হবেন, ইউনিভার্সিটিতে ভর্তি হবেন, পড়াশোনা কন্টিনিউ, আপনার মিশন কি রাখতে হবে, অব্যাহত রাখতে হবে। যখন আপনার ইয়ে থাকবে, স্বপ্ন মিশন ঠিক থাকলো, মিশন ঠিক আছে, বাট আপনার উদ্দেশ্য হতে হবে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সবকিছু, আমার জীবন, আমার মরণ। এই দেশে, এই পৃথিবীতে কত নাম করা মানুষ ছিলেন না, ছিলেন না, এরা আছেন এখন নাই। সুতরাং আমাকেও চলে যেতে হবে। সুতরাং আমি বিজ্ঞানী হয়ে, আমি প্রফেসর হয়ে, আমি ডাক্তার হয়ে, ইঞ্জিনিয়ার হয়ে কাজ করবো কার জন্য? আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে। সুতরাং আমি ওই সমস্ত মানুষের সাথে সম্পর্ক গড়ে তুলবো, ওই সমস্ত শিক্ষার্থীদের সাথে সম্পর্ক গড়ে তুলবো যারা আমাকে আল্লাহর পথে ডাকে, যারা নামাজ আদায় করে, যারা সত্য কথা বলে, তাদের সাথে সম্পর্ক গড়ে তুলবো। তাহলেই কি হবে, আমি যদি ব্যক্তি গঠন, যেটা ছাত্র জমিয়তের স্লোগান আপনারা দেখতে পাচ্ছেন, ব্যক্তি যদি গঠন হয় তাহলে সমাজের উন্নয়ন সম্ভব কি সম্ভব না, দেশের উন্নয়ন সম্ভব কি সম্ভব না, দেশের উন্নয়ন সম্ভব। আমার জীবনের একটা উদাহরণ দিয়ে আমার কথা শেষ করছি। আমি ছাত্র জীবনে 2008 সালে, তখন আমি ছাত্র, আমার 3 জন বাতিজাকে নিয়ে সমাজ কল্যাণ পরিষদ আমার গ্রামের নামে গঠন করেছিলাম।
তো এই সমাজ কল্যাণ পরিষদ ফেব্রুয়ারি মাসে মসজিদে বসে গ্রহণ করি 3 জন, আমি সহ 4। ওই 3 জন, আমি শিক্ষকতায় আছি, কোনো ব্যবসায় না। ওই 3 জনই ইটকলা 3টা তৈরি করেছে। এই ইটকলায় শত শত মানুষ কাজ করছে, কি কাজ করে নাই। এতে কি দেশের কাজ হইল না হয় নাই? দেশেরও কাজ হয়েছে, নিজের কাজ হয়েছে, সমাজের কাজ হয়েছে। সুতরাং নিজের জন্য যদি আমি কাজ করতে পারি, নিজের প্রতি আত্মবিশ্বাস রাখি, নিজেকে সঠিক পথে পরিচালিত করার চেষ্টা করি, তাহলে দেশের জন্য কাজ হবে, সমাজের জন্য কাজ হবে, পরিবারের জন্য কাজ হবে। আর নিজের জন্য যদি না করি, নিজের সত্য কথা না বলি, নিজে যদি ভালো ছেলেদের সাথে চলাফেরা না করি, হ্যাঁ, নিজের যদি ক্যারেক্টার নিয়ে চিন্তা না করি, ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং লস্ট, মানি ইজ লস্ট, নাথিং লস্ট, হেলথ ইজ লস্ট, নাথিং লস্ট, এই জায়গাগুলো যদি আমি খেয়াল না করি, তাহলে কিন্তু আমার জীবন একেবারেই কঠিন থেকে কঠিনতর হয়ে যাবে। এজন্য দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্যের চেয়ে আখিরাতের সুখ স্বাচ্ছন্দ্য মুসলমানদের জন্য, মানুষের জন্য, আমাদের জন্য অনেক অনেক উপকারী। প্রিয় শিক্ষার্থী ভাইরা, আমি শেষ কথাটা বলবো, বর্তমান যে সোশ্যাল মিডিয়া, এখানের প্রতি আসক্তি আমাদেরকে খুবই বাজে অবস্থানে নিয়ে গেছে। হ্যাঁ, কে কি করছে, কে কি মন্তব্য করছে, এই সব জবাব দিতে দিতে এই সব উত্তরের পর উত্তর আসে। দেখবেন আপনি একটা স্ট্যাটাস দিয়েছেন, কমেন্ট একটার পরে একটা আসছে। আপনি যদি এই কাজে ব্যস্ত হয়ে যান, তাহলে আপনার আমার ছাত্র জীবনের যে স্বপ্ন, বাবা মায়ের স্বপ্ন এবং ভালো মানুষ হওয়ার যে স্বপ্ন, ভালো সমাজ গঠনের যে স্বপ্ন, সেই স্বপ্ন বিনষ্ট হয়ে যাবে। আমি আমার আলোচনা এখানেই শেষ করছি।